হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসএসসি ইনসাইট। আজকে আমরা যে চ্যাপ্টারটা আলোচনা করব সেটা হলো আর্টিকেলস। আমরা প্রত্যেকেই জানি যে আর্টিকেলসের সদস্য সংখ্যা খুবই কম। আর্টিকেল চ্যাপ্টারে মাত্র 3টি সদস্য সংখ্যা, সেটা হলো এ, এন, ডি। মাত্র এই 3টি সদস্য সংখ্যা হওয়া সত্ত্বেও আর্টিকেলসের কিন্তু ইউজেজ খুবই ভাস্ট এবং ভেরি ইম্পর্ট্যান্ট উইথ রেসপেক্ট টু গ্রামার রুলস। আর্টিকেল কী, আর্টিকেল কোথায় বসে, কিভাবে একটা সেন্টেন্সকে সিগনিফাই করে, সেগুলো সম্পর্কে আমাদের জানা খুবই দরকার। তো সেগুলো আমরা আজকে আলোচনা করে নেব। তো শুরু করা যাক আর্টিকেল চ্যাপ্টার। যদি আমরা আর্টিকেলকে ডিফাইন করতে চাই বা এক কথায় বলতে চাই যে আর্টিকেল জিনিসটা কী, সো আমরা বলতে পারি যে আর্টিকেল ইজ আ গ্রামাটিক্যাল মার্কার অফ ডেফিনিটনেস অর ইনডেফিনিটনেস অফ নাউন। অর্থাৎ আর্টিকেল নাউনের ডেফিনিটনেস অর ইনডেফিনিটনেসকে ডিফাইন করে। তো আমরা এবার দেখে নেব যে আর্টিকেলের বৈশিষ্ট্য কী। ক্যারেক্টারিস্টিক্স অফ আর্টিকেলস। সবথেকে ইম্পর্ট্যান্ট যে বৈশিষ্ট্য সেটা হলো আর্টিকেল কিন্তু শুধুমাত্র নাউনের সামনে বসে। আর্টিকেলের নাউন ছাড়া কোনো এক্সিস্টেন্সই নেই। আর্টিকেল নাউনকে সিগনিফাই করে এবং নাউনের সামনে বসে। সো আর্টিকেল ইউজড অনলি বিফোর নাউন্স অ্যান্ড ইট ডিফাইন নাউন্স। এটা কিন্তু একটা সেন্টেন্সে নাউনের ইউজেজ কী হবে সেটাও কিন্তু আমরা আর্টিকেল থেকেই বুঝতে পারি। একটা নাউনের সামনে এ যদি বসে তাহলে সেই নাউনের মিনিং সেই সেন্টেন্সে আলাদা হবে, কিন্তু সেই সেম নাউনই যদি আমরা আরেকটা সেন্টেন্সে দা ইউজ করি নাউনের আগে, তাহলে কিন্তু সেই নাউনের মানে আলাদা হবে। অর্থাৎ নাউনের এফেক্টিভনেসটা কিন্তু আর্টিকেল দ্বারাই ডিফাইন হয়। তাহলে টেকনিক্যালি আমরা বলতে পারি যে আর্টিকেল বিহেভস অ্যাজ আ ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। কেননা আমরা জানি যে অ্যাডজেক্টিভ কিন্তু শুধুমাত্র নাউনকেই ডিফাইন করে এবং নাউনেরই আগে বসে। আবার এখানে দেখছি যে আর্টিকেলও নাউনের আগে বসে। তো সেই হিসাবে আমরা বলতে পারি যে আর্টিকেল বিহেভস অ্যাজ আ ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ অর আ ডিটারমাইনার অফ নাউন। এবার আমরা যদি পার্টস অফ স্পিচ কনসিডার করে থাকি, আমরা স্কুল লেভেলে পড়ে এসেছি পার্টস অফ স্পিচ কি, এবং এটা 8টা পার্টস নিয়ে কনসিস্ট হয়। সেটা হলো নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। ইন্টারজেকশনের ইউজটা খুবই কমই আমরা দেখতে পাই সাধারণত। তাহলে আমরা পার্টস অফ স্পিচের মধ্যে কিন্তু আর্টিকেলস পড়িনি। এবার আমরা জানি যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ কিন্তু 26টা লেটার দিয়ে গঠিত। 26টা লেটার আছে A to Z। এটা দিয়েই আমরা যে কোনো ওয়ার্ড গঠন করি। তাহলে এই লেটারগুলো দিয়ে যে কোনো ওয়ার্ড গঠন করা যায়। এবার যে কোনো ওয়ার্ডই আমরা যখন ইউজ করব, সেই যে কোনো ওয়ার্ডই কিন্তু এই 8টার মধ্যেই যে কোনো একটা হবে। অর্থাৎ আমি যে কোনো ওয়ার্ড ধরি, আমি অ্যান্ড যদি বলি তাহলে অ্যান্ডটা কি? অ্যান্ড কনজাংশন। যদি আমি ইন বলি, ইন কি? ইন প্রিপোজিশন। এরকম যে কোনো ওয়ার্ডই আমি যখনই মেনশন করবো সেই ওয়ার্ডটা সবসময় এই 8টার মধ্যেই যে কোনো একটা হয়ে থাকবে। এবার আমি যদি বলি তাহলে আর্টিকেল কি? এ, অ্যান, দি এগুলো কি? কেননা আর্টিকেল তো পার্টস অফ স্পিচের মধ্যে মেনশন নেই। তাহলে আমরা যেটা আগে পড়ে এলাম যে আর্টিকেল বিহেভস অ্যাজ আ ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, সো আর্টিকেলকে অ্যাডজেক্টিভের মধ্যে ধরা হয়ে থাকে। আর্টিকেলকে আলাদা করে কিন্তু কোনো পার্টস অফ স্পিচের মধ্যে ধরা হয় না। এটা আমাদের ট্রেডিশনাল গ্রামার রুলস অনুযায়ী আমরা এটাই স্কুল লেভেলে পড়ে এসেছি। তাহলে আর্টিকেল যেহেতু শুধুমাত্র নাউনের সামনেই বসে এবং নাউনকে ডিফাইন করে একদম অ্যাডজেক্টিভের প্রপার্টির মতোই, তার জন্যই একে আমরা অ্যাডজেক্টিভের মধ্যে ইনক্লুড করে দিয়েছি অ্যাকর্ডিং টু ট্রেডিশনাল গ্রামার। কিন্তু আমরা যদি একটু অন্যভাবে ভেবে থাকি, সমস্ত রকম অ্যাডজেক্টিভের বৈশিষ্ট্যই কি আর্টিকেলসের মধ্যে আছে? যদি তা না হয় তাহলে তো আমরা আর্টিকেলকে সম্পূর্ণরূপে অ্যাডজেক্টিভ বলে কনসিডার করতে পারি না এবং অ্যাডজেক্টিভের মধ্যে ইনক্লুডও করতে পারি না। আমরা যদি দেখি যে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম হয়, কম্পারেটিভ ফর্ম হয়, যেমন টল, টলার, টলেস্ট, ব্রাইট, ব্রাইটার, ব্রাইটেস্ট, কিন্তু এ এম দিয়ে তো কোনো সুপারলেটিভ ফর্ম হয় না। অলসো আর্টিকেলসের কিন্তু কোনো লেক্সিক্যাল মিনিং হয় না। লেক্সিক্যাল মিনিং বলতে আমরা কী বুঝি? যে আমরা যখনই কোনো ওয়ার্ড সেই সেন্টেন্সে ইউজ করি, সেই ওয়ার্ডটারকে যদি আমি সেন্টেন্স থেকে আলাদা করে দিই তবুও কিন্তু তার একটা এক্সিস্টেন্স থাকবে। যদি আমি শুধু বলি যে টল, টল মানে আমরা জানি লম্বা, তাহলে আমি ওটাকে সেন্টেন্সের বাইরেও যদি ইউজ করি, ওর একটা এক্সিস্টেন্স আছে। সবসময় তাকে একটা সেন্টেন্সের রেফারেন্সে কিন্তু আমাদের বোঝার লাগে না। কিন্তু আমি যদি এ এম দিই, এদেরকে আমরা ইন্ডিভিজুয়াল
শুধু এ, আমরা এভাবে ইন্ডিভিজুয়াল ইউজ করতে পারি না। তারা পুরোপুরি নাউনের ওপর ডিপেন্ডেন্ট, তাদের লেক্সিক্যাল মিনিং এক্সিস্ট করে না, তারা নিজেরা এক্সিস্টই করে না উইদাউট নাউন। নাউন আছে তো আর্টিকেল আছে, এবং আর্টিকেল শুধুমাত্র নাউনকে ডিফাইন করার জন্যই আছে। তা এইরকম কিছু কিছু ডিফারেন্স আমরা দেখতে পাই অ্যাডজেক্টিভের সাথে। তো যার জন্য মডার্ন গ্রামারে আর্টিকেলকেও অ্যাজ ওয়ান অফ দ্য পার্টস অফ স্পিচ ইনক্লুড করা হয়। তো তাকে শুধুমাত্র ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বা ডিটারমাইনার্স হিসেবে আর সিগনিফাই করা হয় না, তার একটা এখন আলাদা সিগনিফিকেন্স আছে। ইট ইজ অলসো ইনক্লুডেড ইন দ্য ওয়ান অফ দ্য পার্টস অফ স্পিচ। তো এখন আমরা তাহলে বলতে পারি যে 9 পার্টস অফ স্পিচ আছে আমাদের: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ আর্টিকেল। এখন আমরা যেটা পড়লাম যে আর্টিকেল নাউনকে ডিফাইন করে এবং আর্টিকেলের পজিশন একটা সেন্টেন্সের কিভাবে চেঞ্জ আনে, সেটা আমরা এবার দেখে নেব। যদি আমি এই দুটো এক্সাম্পল কনসিডার করি, আমাদের কাছে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। যদি ফার্স্ট এক্সাম্পলটা নিই, আই ওয়ার্ন হিম ফর হিজ ইনসোলেন্ট বিহেভিয়ার। সো এখানে আমি দেখতে পাচ্ছি ওয়ার্ন কি, ওয়ার্ন হচ্ছে ভার্ব, এখানে আই সাবজেক্ট, হিম অবজেক্ট, আর ওয়ার্ন হচ্ছে ভার্ব। কিন্তু যদি নেক্সট সেন্টেন্সেই আমি যাই, এখানে দেখছি আই গেভ হিম আ ওয়ার্নিং বিকজ অফ হিজ বিহেভিয়ার। সো এখানে কিন্তু ওয়ার্ন একটা ভার্ব হিসেবে ইউজ হয়েছে, কিন্তু এখানে এ থাকার জন্য এটা নাউন ফর্মে চলে এলো, এবং এই দুটোর মানেও কিন্তু বদলে গেল সম্পূর্ণ, শুধুমাত্র এই আর্টিকেল ইন্ট্রোডিউস হওয়ার জন্য। নেক্সট সেন্টেন্স যদি নিই, আই হ্যাড ব্রোকেন আ ডল ইন চাইল্ডহুড। আই হ্যাড আ ব্রোকেন ডল ইন চাইল্ডহুড। আই হ্যাড ব্রোকেন আ ডল ইন চাইল্ডহুড মানে হচ্ছে আমি ছোটোবেলায় কোনো পুতুল ভেঙে ফেলেছিলাম। সো এখানে কি হচ্ছে, ব্রোকেন ইজ দ্য ভার্ব, এখানে ব্রোকেন ইজ দ্য ভার্ব, এ নাউন অ্যান্ড ডল ইজ না, সরি, এ আর্টিকেল, ডল ইজ নাউন। কিন্তু এখানে লাস্ট সেন্টেন্সে কী হচ্ছে, আই হ্যাড আ ব্রোকেন ডল। এখানে কিন্তু ব্রোকেন অ্যাজ আ অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হচ্ছে, যেটা কিনা এই ডল নাউনকে সিগনিফাই করছে। সো এখানে ব্রোকেন কী ছিল, ভার্ব ছিল, কিন্তু এখানে যেই আর্টিকেল চলে এলো, এখানে আর্টিকেল চলে আসার জন্য সেই ব্রোকেনই কিন্তু এখানে অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ ইউজ হচ্ছে, যেটা কিনা ডলকে কোয়ালিফাই করছে। এখানে হচ্ছে আমি পুতুল ভেঙে ফেলেছিলাম ছোটোবেলায়, আই হ্যাড ব্রোকেন আ ডল ইন চাইল্ডহুড, আর এখানে বলছে আই হ্যাড আ ব্রোকেন ডল ইন চাইল্ডহুড, আমার ভাঙা পুতুল ছিল। এখানে আমি পুতুল ভেঙে ফেলেছিলাম, এখানে আ ব্রোকেন ডল ইজ আমার ভাঙা পুতুল ছিল। তাহলে এর থেকে আমরা বুঝতে পারছি যে আর্টিকেল কিভাবে একটা নাউনের ক্যারেক্টারনেস ডিফাইন করছে, তার ডেফিনিটনেস, ইনডেফিনিটনেস ডিফাইন করছে, এবং আর্টিকেলই কিন্তু আমাদের বলে দিচ্ছে সে সেই নাউনটা সিঙ্গুলার না কাউন্টেবল, প্লুরাল না আনকাউন্টেবল, এভরিথিং অ্যাবাউট দ্য নাউন আর্টিকেল টেলস আস। আর আমরা জানি যে আর্টিকেল আছে 3 প্রকার, এ, এন, দি। তার মধ্যে এ, এন এই দুটো হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল ফর সিঙ্গুলার অ্যান্ড কমন নাউন, আর একমাত্র ডেফিনিট আর্টিকেল হচ্ছে দি ফর প্রপার নাউন। এবার আমাদের কনফিউশন হয়ে থাকে যে আমরা কিভাবে, কোথায়, কোন আর্টিকেল ইউজ করব, কি করে আমরা একটা রাইট আর্টিকেল চুজ করতে পারি। তো সেটা আমরা এভাবে দেখে নিতে পারি যে যদি নাউন, গিভেন নাউন যার সামনে আর্টিকেলটা আছে, সেটা যদি সিঙ্গুলার এবং কাউন্টেবল হয়, যদি হয় তখন আমাদের দেখতে হবে যে সেটা ডেফিনিট কিনা, কেননা ডেফিনিট, ইনডেফিনিট এই 2 ধরনেরই আর্টিকেল হয়। যদি ডেফিনিট হয় তাহলে অবভিয়াসলি আমরা দি ইউজ করব, যেহেতু এটা ডেফিনিট আর্টিকেল। আর ডেফিনিট না হলে পরে তাহলে ইনডেফিনিট হবে, তাহলে সেক্ষেত্রে এ অর এন আমরা ইউজ করব। অ্যাজ অ্যান এক্সাম্পল যদি আমি বলি আই বট আ বুক, আই বট আ বুক, তার মানে এখানে বুক তো সিঙ্গুলার অ্যান্ড কাউন্টেবল নাউন, এবং যেহেতু আমরা এখানে ইনডেফিনিট আর্টিকেল ইউজ করেছি আ বুক, তার মানে আমি জানি না কোন পার্টিকুলার বই, আমি যে কোনো একটা বই কিনেছি, আই বট আ বুক, এটা যে কোনো একটা বই হতে পারে, কোনো পার্টিকুলার বইকে আমি মেনশন করিনি। কিন্তু আমি যদি বলি দ্য বুক আই বট ইজ কোয়াইট ইন্টারেস্টিং, তার মানে ওই বইটা সম্পর্কে আমার জানা আছে যে আমি কোন বইটা কিনেছি,
এই জন্যই আমি এখানে দ্য ইউজ করেছি, যেটা কিনা ডেফিনিট আর্টিকেল। আবার এখানে বুক কিন্তু সিঙ্গুলার এবং কাউন্টেবলও, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি দ্য বুক আই বট ইজ কোয়াইট ইন্টারেস্টিং। এখানে দাটা আমরা এখানে এই জন্য ইউজ করেছি যে এখানে আমি যে বইটার কথা বলছি সেটা সম্পর্কে আমি জানি। যদি নাউনটা প্লুরাল আর আনকাউন্টেবল হয়ে থাকে সেক্ষেত্রে আমি কি করব, যদি হয়ে থাকে তখন আমাকে দেখতে হবে সেটা ডেফিনিট কিনা। যদি ডেফিনিট হয়ে থাকে তাহলে ইয়েস হবে, আই মিন দা ইউজ করতে হবে যদি ডেফিনিট হয়। আর যদি ডেফিনিট না হয় তো সেক্ষেত্রে কিন্তু সেই নাউনের সামনে কোনো আর্টিকেলই ইউজ হবে না। আমরা অ্যাজ অ্যান এক্সাম্পল দেখে নেব, যদি আমি বলি আই লাইক দ্য বুকস ইউ গেভ মি। এখানে বলা হয়েছে আই লাইক দ্য বুকস ইউ গেভ মি। এখানে বুকস অবভিয়াসলি প্লুরাল নাউন এবং দ্য বুকস বলা হয়েছে, মানে এটা একটা ডেফিনিট আর্টিকেল ইউজ করা হয়েছে। তার মানে আমরা জানি যে তুমি আমাকে যে বইগুলো দিয়েছো সেই বই সম্পর্কে আমার জানা হয়েছে বা আমি সেটা দেখেছি, যে বইয়ের রেফারেন্স এখানে দেওয়া হচ্ছে সেটা আমার কাছে নোন, সেটা ডেফিনিট, তার জন্যই আমি দ্য ইউজ করেছি যে আই লাইক দ্য বুকস ইউ গেভ মি। কিন্তু যদি আমি এরকম বলে থাকি যে আই লাইক বুকস, এখানে বুকস এগেইন প্লুরাল নাউন, কিন্তু এখানে বুকস কিন্তু অ্যাজ আ জেনারেলি ইউজ করা হচ্ছে, কোনো পার্টিকুলার বুকস আমি বলিনি যে আমি পার্টিকুলার এই বইটা লাইক করি বা পার্টিকুলার ওই বইটা লাইক করি, আমি বই লাইক করি। সো আমি বলেছি আই লাইক বুকস। সো এর জন্য এর সামনে কিন্তু কোনো রকম আর্টিকেলস বসবে না। সো দ্যাটস অল ফর টুডে। আমরা জানলাম যে আর্টিকেল কী, আর্টিকেলের ক্যারেক্টারিস্টিক্স কী এবং তার কতটা গুরুত্ব আছে একটা সেন্টেন্সে একটা নাউনকে সে কীভাবে সিগনিফাই করছে। সো দিস ওয়াজ অ্যান ইন্ট্রোডাক্টরি সেশন অফ আর্টিকেল। আমরা এর রুলস সম্পর্কে এবং ডেফিনিট আর্টিকেল কোথায় বসে, কীভাবে বসে, সেগুলো সম্পর্কে আমরা নেক্সট সেশনে আলোচনা করব। সো দ্যাটস অল, থ্যাংক ইউ।